স্বপ্নদীপ্তি গ্রামে সব সময় ঝগড়া লেগেই থাকতো, কারণ ওই গ্রামের মোড়ল ছিল অনেক বোকা। কেউ যদি মোড়লের কাছে বিচার নিয়ে যেত, তখন মোড়ল এমন সব বিচার করত, দুজনের ভিতরে ঝগড়া লেগে যেত। এমনই একদিন, এই রনি, দাঁড়া দাঁড়া বলছি, ওইটা আমার মুরগি, দিয়ে যা আমাকে। এই মুরগিটার গায়ে কি তোর নাম লেখা আছে নাকি? তুই যদি আমার মুরগি আমাকে না দিস, তাহলে আমি কিন্তু মোড়ল মশাইয়ের কাছে বিচার দিব। এই যা যা, তোর যা ইচ্ছে তাই করবি গিয়ে, আমি তোকে মুরগি দেব না। মোড়ল মশাই, মোড়ল মশাই, রনি আমার মুরগি চুরি করেছে। কি বলছো তুমি? আমার গ্রামে চুরি? কই চলো তো যে দেখি। মোড়ল তার দলবল নিয়ে জুটির সাথে গিয়ে রনিদের বাড়িতে যায়। রনি, এই রনি, এই বাড়িতে আসো নাকি? হ্যাঁ, আরে মোড়ল মশাই যে, তা কি মনে করে আমার বাড়িতে? শুনলাম তুমি নাকি মুরগি চুরি করেছো। আমার গ্রামে চুরি? এইটা তো মানতে পারবো না। আগে আমি তো মুরগি চুরি করি নাই। কে বলেছে আপনাকে আমি মুরগি চুরি করেছি? আরে তুমি বলছো চুরি করি নাই, হে বলছে চুরি করেছে। এক কাজ করো দেখি, মুরগিটা নিয়ে আসো তো। রনি মুরগিটা নিয়ে আসে। এই যে মোড়ল মশাই, মুরগিটা। মোড়ল মুরগিটাকে নিজের কাছে নিয়ে ভালো করে দেখে বলে, কই মুরগির গায়ে তো কারোর নাম লেখা নেই। মুরগির গায়ে আবার কারো নাম লেখা থাকে নাকি? তোমার নাম যদি লেখা থাকতো তাহলে মুরগিটা তোমার হতো। যেহেতু মুরগির গায়ে কারোর নাম লেখা নেই, সেহেতু মুরগিটা যার কাছে আছে তার বিচার শেষ। আমি এখন আসি। হ্যাঁ, এটা কেমন বিচার? আমার মুরগি তোকে দিয়ে দিল? এই বিচার আমি মানি না। আমার মুরগি দে বলছি, দে। শুনতে পেলি না মোড়ল মশাই কি বললো? এরপর তারা আরো অনেক ঝগড়া করে। বোকা মোড়লের কাছে যাওয়াই আমার ভুল হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি, কিন্তু পরে তোকে আমি দেখে নিব। মোড়ল এভাবেই সবসময় ভুলভাল বিচার করত। একদিন মোড়লের কাছে আবারও বিচার আসে। মোড়ল মশাই, মোড়ল মশাই, আকাশের ছাগল আমার জমি থেকে পটল খেয়েছে, এর বিচার আমি চাই। আরে এখানে তো বসে আছি বিচার করবার জন্যই। এই রহিম, আকাশকে ডেকে আনো তো, সাথে আকাশের ছাগলটাকেও আনবি। যথাজ্ঞা মোড়ল মশাই, আপনি যেটা বলবেন সেটাই হবে। রহিম আকাশকে ডেকে আনে। এই যে মোড়ল মশাই, ডেকে এনেছি। আর এই যে ছাগলটা। এই আকাশ, এই তোমার ছাগল নাকি চন্দনের পটল খেয়েছে? আগে আমি তো জানি না মোড়ল মশাই, আমার ছাগলটা কখন চন্দন ভাইয়ের পটল খেয়েছে। পটল যখন খেয়েছে ছাগলটা, তখন তো চন্দনকে সেটা ফিরিয়ে দিতে হবে। এই করিম, একটা ছুরি এনে ছাগলের পেট চিরে পটলগুলো বের করতো। কি বলছেন মোড়ল মশাই আপনি? এটা আমার ছাগলটা তো মারা যাবে। পটল যখন খেয়েছে তখন তো পটল ফেরত দিতেই হবে। করিম একটা ছুরি এনে ছাগলটার পেট চেরে, সাথে সাথে ছাগলটা সেখানে ছটফট করতে করতে মারা যায়। বেশ হয়েছে, এবার যা আমার পটল খেতে। এইটা আপনি কি করলেন মোড়ল মশাই? আমার ছাগলটাকে মেরে ফেললেন। ছাগলের পেট থেকে পটল বের করতে যেই তো ছাগলটা মারা গেল, আমি তোমার ছাগল কিভাবে মারলাম? চন্দন, তুই কাজটা ঠিক করলি না। তোর কোনো জিনিস আমার বাড়িতে যাক, তখন বোঝাবো মজা। আকাশ রেগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে চায়ের দোকানে বসে সকলে মোড়লের বোকা কাজের কথা বলতে থাকে। এই সিরাজ, শুনেছিস আজ মোড়ল মশাই কি করেছে? শুনেছি শুনেছি, এই মোড়ল ছাগলের পেট থেকে পটল বের করতে ছাগলের পেট ছিঁড়েছে। এটা কখনো সম্ভব? এই মোড়লের বোকা বোকা কাজের জন্য না জানি আমাদের কখন কি ক্ষতি হয়। এমন সময় চায়ের দোকানে সকলে দেখে দিয়াজ আর তার বউ মনিকা মিলে রিমনকে নিয়ে মোড়লের বাড়ির দিকে যাচ্ছে। ও দিয়াজ ভাই, এই ওকে টানতে টানতে কোথায় নিয়ে যাচ্ছো?
মোড়লের কাছে নিয়ে যাচ্ছি ভাই। কি করেছে রিমন? পরে বলবো ভাই, এখন না গেলে মোড়লকে আর পাবো না। এরপর দিয়াজরা মোড়লের কাছে যায়। ও মোড়ল মশাই, রিমনের পোষা বেড়াল আমার মাছ খেয়ে নিয়েছে, এর বিচার আপনাকেই করতে হবে। বিচার করবার জন্যই তো আমি এখানে বসে আছি, আমি ছাড়া কে করবে সবকিছুর সমাধান? তাহলে তাড়াতাড়ি বিচার করুন তো। রিমন, তোমার পোষা বিড়ালটা রিয়াজকে দিয়ে দাও, তাহলে বিড়াল যে মাছ খেয়েছে সেটা শোধ হয়ে যাবে। এই বজ্জাত বিড়ালটা যদি দিয়াজকে দিয়ে দিই, তাহলে তো আমারই ভালো। আমি এই বজ্জাত বিড়ালটাকে কিছুতেই নেব না। এইটাই তোমার মাছের মূল্য। এখন তুমি আসতে পারো। কিছু দূর গিয়ে রিমন হাসতে থাকে। তোকে আমি দেখে নেব, তোর বিড়াল তুই নিয়ে যা। বিড়ালটা যখন তোকে দিয়েছে তখন এই বিড়ালটা তোর। তারা সেই চায়ের দোকানের সামনে দিয়ে যেতে থাকে। ও দিয়াজ ভাই, তা কি বিচার করলো মোড়ল মশাই? দিয়াজ তখন মোড়লের বিচারের কথা বলে। কি বলছো তুমি দিয়াজ ভাই? আমি গরিব মানুষ, আমি এই বিড়ালের খাবার কিভাবে জোগাড় করব? এই বোকা মোড়লের বোকা বোকা কাজ না জানি কার কখন ক্ষতি করে। আমরা সবাই এই মোড়লকে বিদায় করে নতুন মোড়ল বানাবো। তুমি ঠিক বলেছো, এই মোড়লের বোকা বিচার আমরা আর কেউ মানব না। এবার যদি কারোর ভুল বিচার করে তখন আমরা সবাই মোড়লের গায়ে পাথর ছুঁড়ে মারবো। এটা একদম ঠিক সিদ্ধান্ত। মোড়লের বোকা মোড়লগিরি এবার দেখিয়ে দেব। এসব কথা দূর থেকে মোড়লের বউ রেবেকা শুনে। সে ছিল অনেক চালাক। ওনাকে নিয়ে আর পারি না বাবু, আমার হয়েছে যত জ্বালা। কি করি এখন? গ্রামের লোক তো খেপে গেছে। এমন অদ্ভুত বিচার করলে না খেতেই বা কি করবে? আমাকেই একটা ব্যবস্থা করতে হবে। রেবেকা বাড়িতে চলে যায়। ওগো শুনছো? কোথায় তুমি? কি হয়েছে? এমন করে ডাকছো কেন? ডাকবো না তো কি করবো বলো? তোমার এই বোকা বোকা বিচার করার জন্য তো গ্রামে মুখ দেখানো যাচ্ছে না। আমি আবার কি করলাম গিন্নি? তুমি যে বিচার করো সেটা একটা বিচার হলো নাকি? সঠিক বিচার করতে পারো না? গ্রামের লোক সকলে মিলে সিদ্ধান্ত নিচ্ছে তোমাকে আর মোড়ল হিসাবে মানবে না। কেন? আমি আবার কি করলাম? তোমাকে কি এক কথা বারবার বলতে হবে নাকি? শোনো, আমি তোমাকে একটা কথা বলছি। কি কথা বলবে বউ? বলো শুনি। এখন থেকে বিচার করার সময় আমার কাছে এসে পরামর্শ নিয়ে যাবে, তাহলে তুমি সঠিক বিচার করতে পারবে। না হলে কিন্তু আমাদের এত সম্পদ, তোমার এত সম্মান কিছুই আর থাকবে না। তুমি যা বলবে তাই হবে বউ। এখন আমাকে কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। এই যে ভাই, তোর বউ আমার গাছের কাঁঠাল কেন পারলো? পেরেছে, বেশ করেছে। তোর গাছের আগা আমার জমিতে কেন? হ্যাঁ, তোর জমিতে আছে তার জন্য তোরা পেরে খাবি? এটা আমি কিছুতেই মানবো না। আমি এখনই যাব মোড়লের কাছে বিচার চাইতে। হ্যাঁ চল, আমিও যাব, দেখি ওই বোকা মোড়ল কি বিচার করে। এরপর তারা দুই ভাই মোড়লের কাছে যায় বিচার দিতে। বলি ও মোড়ল মশাই, কোথায় আপনি? একটু বাইরে আসেন দেখি। কি হয়েছে, ডাকছো কেন? বলি এই আপনার কাছে বিচার চাইতে এলুম। আমার ভাইয়ের বউ আমার গাছ থেকে কাঁঠাল পেরেছে। মোড়ল মশাই, গাছের গোড়া জিয়ার জায়গায় আছে ঠিকই, কিন্তু মাথা তো আমার জায়গায়, তাই ওই গাছের কাঁঠাল আমার, সব আমিই নিব। তোমরা এখানে একটু বসো, আমি ঘর থেকে আসছি। মোড়ল ঘরে যায় আর তার বউকে বলে, বউ, ও বউ, এই আজকে আবার একটা বিচার এসেছে, কি করব বলো তো? কি বিচার এসেছে শুনি? মোড়ল তার বউকে সব বলে। বুঝেছি, শোনো তাহলে। তুমি বলবে কি, গাছ যেহেতু জিয়ার আর মাথা যখন সূরজের দিকে,
তখন দুজনেই সমান ভাগ করে ফল নেবে, এতে সমাধান হয়ে যাবে। আর এটাতে যদি না হয় তাহলে গাছটা মেরে ফেলতে বলো। ঠিক আছে বউ, তাই হবে। আমি চলে এসেছি। এই শোনো জিয়া সুরজ, গাছ যেহেতু জিয়ার আর মাথা যখন সুরজের দিকে, তখন দুজনকেই সমান ভাগ করে ফল নিতে হবে। এতে সব কিছুর সমাধান হয়ে যাবে। আর এটাতে যদি না হয় তাহলে গাছটা মেরে ফেলবে, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। এই বোকা মোড়ল আবার চালাক হলো কবে? আমি তো মনে করেছিলাম গাছটা আমাকে দিয়ে দেবে, সেটা তো হলো না। ঠিক আছে মোড়ল মশাই। মোড়লের বিচার শুনে সকলে খুশি হয়। সকলে মোড়ল পরিবর্তনের সিদ্ধান্ত বদলায়। তখন থেকে মোড়লের কাছে কেউ কোনো বিচার আনলে মোড়ল তার বউয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে বিচার করতে শুরু করে। বোকা মোড়ল তার চালাক বউয়ের জন্য আবার হারানো সম্মান ফিরে পায়।